আমাদের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা আছেন তিনি কিছু নারীদেরকে দায়িত্ব দিয়েছেন নারী বিষয়ক সংস্কার কমিশন হিসেবে, অর্থাৎ নারীদের যেই সমস্ত দাবি দাওয়াগুলো আছে এগুলো উপস্থাপন করার জন্য, এগুলো পেশ করার জন্য, তাহলে এটা সংসদে আইন পাশ করা হবে। এজন্য কিছু নারীদেরকে কি দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে যে তোমরা রিপোর্ট তৈরি করে আমার কাছে জমা দাও। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যেই নারীদেরকে নারী বিষয়ক সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে এই নারীরা কি আদৌ কোনো নারী নাকি হিজলা আল্লাহ ভালো জানে। এমন কিছু দাবি সরকারের কাছে তুলে ধরা হয়েছে যেগুলো সরাসরি আল্লাহ তাআলার কোরআনের বিপরীত, আল্লাহর আইনের বিপরীত এবং রসুলের নির্দেশের বিপরীত। আচ্ছা, আমরা মুসলমান হিসেবে কোরআনের বিরোধী কোনো আইন এই দেশে পাশ হোক এটা কি চাই? কোরআনের বিধান আছে, এই কোরআনের বিধান বাদ দিয়ে পশ্চিমা সংস্কৃতির কোনো আইন আমাদের বাংলাদেশে বাস্তবায়ন হোক এটা কি আমরা চাই? যদি না চান তাহলে শোনেন তারা কি কি বিষয়ে সরকারের কাছে আবেদন করছে। এই নারী বিষয়ক সংস্কার কমিশন আবেদন করেছে যে একজন পুরুষ এবং নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামী স্ত্রী রূপে পরিণত হয়, তখন কোনো পুরুষ যদি কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে অথবা রাত্রে একান্তভাবে স্বামী স্ত্রী থাকে, সকালবেলা যদি চাই কোনো স্ত্রী থানায় গিয়ে মামলা করতে পারবে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ পড়েন। কি হাস্যকর বিষয় না? আবারও বলছি, বুঝার চেষ্টা করেন। এই নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে আবেদন করেছে, নারীদের অধিকার আদায়ে আবেদন করেছে যে কোনো নারী যদি তার স্বামীর বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে, তাহলে এটাকে আইন পাশ করে ওই স্বামীর বিরুদ্ধে মামলা গ্রহণ করতে হবে, স্বামীকে স্ত্রীর মামলায় স্বামীকে আটক করতে হবে। নাউজুবিল্লাহ, আসতে পারেন। চিন্তা করেন কি পরিমাণ সংস্কার তৈরি হচ্ছে। এরপরে শোনেন, বুঝার চেষ্টা করেন। হ্যাঁ, এই বিষয়গুলো বুঝার চেষ্টা করেন। কি এক ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের দেশের মধ্যে তৈরি হয়েছে। এরপরে আচ্ছা যাই হোক, এটা অনেক হাস্যকর একটা বিষয় যেটা আপনারা শোনার পরে মনে হচ্ছে যে এটা অত্যন্ত হাস্যকর। এই নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে আরেকটা আবেদন করছে, যারা আমাদের দেশে অবৈধ কর্মকাজে লিপ্ত, অর্থাৎ যৌন কর্মী যারা আছে, পতিতালয় যারা আছে, পতিতা আমাদের দেশে যারা পতিতা আছে, এই পতিতাদেরকে পেশাজীবী গৃহিণী হিসেবে, অর্থাৎ তাদের যেই পেশা, পতিতা বৃত্তি যেই পেশা, এটাকে তারা ওয়ার্কার হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাইছে। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে হলো যে সমস্ত নারীরা নিজেদের দেহ বিক্রি করে, এরা পরিশ্রম করে কামাই করে, এই জন্য তাদেরকে সার্টিফিকেট দিতে হবে, এদেরকে স্বীকৃতি দিতে হবে। যদি স্বীকৃতি না দেয় তাহলে এটা নারীদের প্রতি নাকি অন্যায় হবে। নাউজুবিল্লাহ পড়েন। কি এক ভয়ঙ্কর অবস্থা। আমাদের দেশের মা বোনদেরকে কুকুর জানোয়ারের মতো রাস্তাঘাটে ছড়িয়ে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর পায়তারা চলছে, ঠিক কিনা বলেন? এরপরে বলে যে নারীদের সাথে পুরুষেরা বিভিন্নভাবে বৈষম্য তৈরি করছে। কেমন বৈষম্য? যে নারী, একজন পুরুষ যেই পরিমাণ সম্পত্তি পায় নারী তার অর্ধেক পায়। এটা তো ইসলামের বিধান, এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। কোরআনুল কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন
যে দুই নারীর সমান এক পুরুষ সম্পত্তি পাবে। দুইজন নারী যতটুকু সম্পত্তি পাবে একজন পুরুষ সেই পরিমাণ সম্পত্তি পাবে। এই বিধান দিয়েছেন কে? জোরে বলেন, এই বিধান দিয়েছেন কে? এটা নাকি নারীদের প্রতি জুলুম করা হয় এবং নারীদেরকে বৈষম্যের শিকার করা হয়। নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে দাখিল করেছে যে নারীদের সাথে এই রকম অবিচার এটা মানা যায় না, নারী আর পুরুষের সমান অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, কিছুক্ষণের জন্য ধরে নিলাম আমরা নারীদেরকে সমান অধিকার দিয়ে দিব। ধরে নেন আপনি যদি 1% জমি পান, আপনার যে বোন আছে এই বোনও 1% জমি পাবে, সমান অধিকার দিলাম। কিন্তু এই যে নারী পুরুষ সমান অধিকার যে স্লোগানটা আমাদের দেশে তোলা হচ্ছে, একজন পুরুষ দীর্ঘ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে রোদের মধ্যে কাজ করে ক্ষেত খামার তৈরি করে, তো এই নারীকেও তো এই ক্ষেত খামারে এই ডিউটি করার এই পারমিশন দেওয়া উচিত। কি বলেন আপনারা, ঠিক কি না? যদি নারী পুরুষ সমান অধিকার হয়, একজন পুরুষ সংসার চালায় মাসে ধরেন 20,000 টাকা খরচ করে সংসারের পিছে, তার মানে এই 20,000 টাকার 10,000 টাকা তো নারীদেরকেও দেওয়া উচিত। নারী পুরুষ সমান অধিকার আমরা মানি, সমস্যা নাই। তো পুরুষ সংসার চালায়, পুরুষ মাসের 15 দিন সংসার চালাবে, নারীও মাসের 15 দিন সংসার চালাতে হবে, তবেই হবে নারী এবং পুরুষ সমান অধিকার, ঠিক কি না? নারী পুরুষ সমান অধিকার যদি তারা বলে, আমরা তো এটাকে মানি না, এরপরে বুঝাবার জন্য বলি, তাদের কানে তো পানি যাচ্ছে না, তো আমরা বুঝাবার জন্য বলি যে নারী পুরুষ সমান অধিকার আমরা কিছু সময়ের জন্য মানলাম। তো একজন পুরুষ সংসার চালায়, নারীও সংসার চালাইতে হবে, তবেই নারী পুরুষ সমান অধিকার। একজন পুরুষ বিবাহের সময় মোহর ধার্য করে, মোহর দেয়। কি বলেন, আপনারা মোহর দেন নাই? আপনাদের স্ত্রীদেরকে স্বর্ণ গহনা দেন নাই? তো নারীও পুরুষকে স্বর্ণ গহনা দিতে হবে, মোহর দিতে হবে, তবেই হবে নারী এবং পুরুষ সমান অধিকার, ঠিক কিনা বলে? নারী এবং পুরুষ যদি সমান অধিকার হইতেই হয়, তো একজন নারী নিজে কামাই করে পুরুষকে কি দিতে হবে? মোহর দিতে হবে। নারী পুরুষ সমান অধিকার মিলিয়ে দিলাম, সমস্যা আছে নি কোনো? দেখেন, ইসলাম মাইনাস করে যারা এই আইন পাশ করতে চায় এদের উদ্দেশ্য মোটেও ভালো না। তো নারী বিষয়ক সংস্কার কমিশন যে সমস্ত বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরা হয়েছে, এর মধ্যে আরেকটা বিষয় তুলে ধরা হয়েছে, কোনো নারী এবং কোনো পুরুষ যদি স্বেচ্ছায় বিবাহ বহির্ভূত কোনো রুমে একাত্রিত মানে সময় নির্জন কাটায়, তাহলে তাদেরকে কোনো মামলা হামলা কিছুই করা যাবে না, এটা আইন পাশ করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এবং এর ভিতরে আরেকটা সংস্কারের নামে এই অবৈধ সংস্কার ঢুকে দেওয়ার চেষ্টা করতেছে যে নারী নারী বিয়ে এবং পুরুষ পুরুষ বিয়ে করতে পারবে, এতে সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না, আইন পাশ করতে হবে। নাউজুবিল্লাহ আসতে পড়েন। আচ্ছা, এতক্ষণ যেগুলো বললাম যে একজন স্ত্রী চাইলে ঘুমের ঘরে রাত্রে স্বামীর সাথে ঝগড়া লাগছে, সকালে গিয়ে থানায় স্বামীর নামে মামলা করবে, আপনারা কি এই আইন পাশ হোক এটা কি চান? জোরে বলেন, চান? পৃথিবীর কোন রাষ্ট্রে যৌন কর্মীদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হয় না, এটা অবৈধ পেশা। হিন্দু হোক খ্রিস্টান হোক সবার মতে এটা অবৈধ পেশা, এটা অপসংস্কৃতি। কিন্তু এই সংস্কৃতিকে মুসলমানের দেশে আইনা এটাকে আইন পাশ করার জন্য তাদেরকে হার্ড ওয়ার্কার হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাইছে। আচ্ছা, আপনারা কি মনে করেন এই আইন পাশ করা উচিত? এটা কি সরকার করুক, এটা আপনারা চান? নারী পুরুষ সমান অধিকার। আমাদের মা বোনেরা বাসা বাড়িতে কাজ করে, এই মা বোনদেরকে রাস্তাঘাটে এই রৌদ্রের ভিতরে তারপরে পুরুষের মধ্যে গাড়ি চালাইতে হবে, রিক্সা চালাইতে হবে, ভ্যান গাড়ি চালাইতে হবে, ঠেলা গাড়ি ঠেলতে হবে, এই আমাদের নারীদেরকে রাস্তায় আপনারা নামাইতে চান? তো যারা আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাইতে চায়, কুকুরের মতো হাইওয়ান জানোয়ারের মতো রাস্তাঘাটে আমাদের মা বোনদেরকে উলঙ্গ দেখতে চায়, আর যাই হোক এরা নারী হতে পারে না, এরা হলো তৃতীয় লিঙ্গের মানুষ, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। হে পৃথিবীবাসী, ভালো করে শোনো, তোমরা ফাহিশা কাজ, জিনার কাজ, যেখানে অশ্লীলতা আছে এর নিকটবর্তী হইও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা অত্যন্ত নির্লজ্জের কাজ। ওয়াসা সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা এই বেহায়াপনা তৈরি করে, যারা বেহায়াপনাকে সাপোর্ট করে, এরা সবচাইতে নিকৃষ্ট কাজকে সমর্থন করে। নাউজুবিল্লাহ পড়েন। তো যেই সমস্ত মানুষগুলো সরকারের কাছে আবেদন জানাইছে নারী পুরুষ সমান অধিকার, এই আইন বাস্তবায়ন করতে হবে, আর যাই হোক এগুলো মানুষ হতে পারে না, এগুলো হলো কুকুর, বেহায়াপনা, এবং এদের মতো শুকরের মতো নির্লজ্জ আর পৃথিবীতে একটাও হতে পারে না, ঠিক কিনা? এরা কুকুর জানোয়ারের চাইতে নিকৃষ্ট। অনতি বিলম্বে এই সমস্ত কমিশনারকে ডাস্টবিনে ফেলতে হবে, এটাই হলো সরকারের কাছে আমাদের আবেদন এবং আহ্বান। কথা বলেন, কথা ঠিক কি না? আর এগুলো কারা করছে? মূলত এটা ইন্ডিয়ার ইন্ধনে করা হচ্ছে, পালিয়ে যাওয়া স্বৈরাচারীর ইন্ধনে করা হচ্ছে, যাতে করে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে সরকারকে বেকায়দা ফেলে নতুন এক স্বৈরাচার দেশে তৈরি হতে পারে, নতুন করে ইন্ডিয়া আধিপত্য বিস্তার করতে পারে। এই জন্যই মূলত এই নারী বিষয়ক সংস্কার দ্বারা আমাদের দেশে এই নতুন এক উচ্ছৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই আমাদের দেশ শান্তিতে থাকুক।